গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই ব্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো গাইস, আমি বানাচ্ছি পনিরের তরকারি, আলু পনির। আর এখানে ধনেপাতা আছে, এটা কষে গেলে ধনেপাতাটা দেব। তারপর দেওয়ার পর পনির দেবো আর আলু দিয়ে কষবো। কষার পর তারপরে জল দিয়ে রেখে দেবো। দেখতে থাকো। বসে আছে, ভাত হয়ে গেছে। আর এইদিকে টমেটোর চাটনি, তারপরে মুগ ডাল, আর এখানে পনিরের তরকারি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নিজের রুমটা মুছবো আর রান্নাঘরটা মুছবো। বাসনটা মাজা হয়ে গেছে, সব পরিষ্কার করা হয়ে গেছে, শুধু নিচেরটা মুছবো। এই দেখো, ঘরটা মুছবো। দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার স্নান টান হয়ে গেছে, খেয়ে দে তারপরে ঘুমাবো। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো গাইস, আমরা কোয়ার্টারে যাচ্ছি। এই দেখো, মেয়ে যাচ্ছে, পয়লা বৈশাখের জামা পরেছে। আমি নাইটি পরেছিলাম, খুলে দিয়েছি। এই দেখো, চুড়িদার পরেছি, এটাও নতুন বার করেছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি কোথাকার সেলিব্রিটি না, আমরা কোথাকার সেলিব্রিটি। ওই দোকানে যাবি তাহলে ওই দোকানে আমার ক্যামেরা নিতে, ওই দেখো ক্যামেরা। বাবু এখানে পুজোর সময় দিদি ওই যে মহারানী এখন বসে বসে ঘুমাচ্ছে। হ্যালো গাইজ, আমি কোয়ার্টার দিয়ে চলে এসেছি। এসে ফ্রেশ হয়ে এই দেখো নতুন নাইটি পরেছি। কেন সকালেই পরেছিলাম স্নান টান করে। আর তারপরে এখন এসে চা খাচ্ছি, তারপরে ভাজা বসাবো। মেয়ের জন্য বিরিয়ানি এসছে, মেয়ে আর ওর কাকা খাবে। আর আমার জন্য আমার ভাত আছে, ভাত আমি খাবো। আর শাশুড়ি মার আটা মাখছে, রুটি করবে, আমি ভাজা করব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো গাইজ, আমার রান্না ঠান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খেতে যাব। ব্লগটা অনেক বড় হয়ে যাবে, ব্লগটা আমি এখানে এন্ড করলাম। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। একটু সাপোর্ট করো আমাকে। গুড নাইট, টাটা।